সাধারণত আমরা বুটের হালুয়া বানাই, সেটা বেশি পুষ্টিমান না। তাই এখানে আমি আধা কেজি খেজুর নিয়েছি, আধা কেজি ছোলা ডাল নিয়েছি, আমি হাফ কেজি দুধ নিয়েছি। তো এটা কিন্তু পুষ্টিমান, যারা পুষ্টিতে ভোগে, যাদের পুষ্টি কম, তাই বাচ্চাদের বা সেই বড়দের এটা খাওয়াটা কিন্তু খুবই জরুরি আর খুবই মজাদার, খুবই সুস্বাদু এই হালুয়াটা। তো এটা খেজুরের হালুয়া। তো এটা কিন্তু আমরা প্রত্যেক দিন রাখতে পারি, যে দুপুরে ভাত খাওয়ার পরে এক পিস খেতে পারি, রাত্রে খেতে পারি, কারণ এখানে সুগারটা কিন্তু খেজুরের রাখতে পারেন আপনারা। আর যদি সুগার দিতে চাই, খেজুরটা কিন্তু এমনিই খুবই মিষ্টি, তাই খেজুরটার সাথে হালকা চিনি ব্যবহার করতে পারেন। আর যারা না খান তারা কিন্তু ব্যবহার না করলেও হয়। তাই এখানে কিন্তু আমি হালকা চিনি ব্যবহার করেছি। তাই চিনিটা ব্যবহার করেছি এই কারণে যে আমার ঘরের যে বাচ্চারা খাবে এই বুটের হালুয়া, এই খাজুরের হালুয়াটা। খেজুরটার থেকেতে অনেক পুষ্টিমান পাই, আর এই খেজুরের হালুয়াটা যদি আমরা দুধের সাথে খেতে পারি তাহলে তো আরও ভালো। এটা পুষ্টি মানে ভরে। এটা সব সময় বানিয়ে ঘরে রাখার জন্য, সব যারা বাচ্চা আছে ঘরে, এখানে কিন্তু আমি মেল গুঁড়া দুধও ব্যবহার করেছি। এখানে একটু ফুড কালার, যেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না করলে না। যেহেতু এখানে খেজুরটা দিয়েছি, এহেতু হালুয়াটার রঙটা একটু অন্যরকম আসে, তো এই জন্য আমি একটু হালকা ফুড কালার ব্যবহার করেছি, এটা না করলে। তাই এখানে আমি কিন্তু আবার এলাচ গুঁড়া ব্যবহার করেছি সুগন্ধের জন্য, বা খাজুরের যে একটা আছে। তো এই খেজুরের হালুয়াটা কার কার ভালো লাগছে, কার কার ভালো লাগে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। অবশ্যই আপনারা সবাই এটা অনুভব করবেন, এটা বাসায় তৈরি করার জন্য। তো এই গাজরের হালুয়াটা কিন্তু ঘরে প্রত্যেক রাখা যায়, প্রত্যেক এক সপ্তাহ রাখলে কিচ্ছু হয় না। অবশ্যই আপনারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার দেন। ধন্যবাদ।